আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তবে সামনের মাসেই তোমাদের বিয়ে হবে। আমার কিছু বলার আছে ম্যাম। বলো। এই বিয়েতে আমি রাজি নই। অন্য সময় বই খুললে তো তোমার ঘুম পায়, আজকে একেবারে পড়াশোনা করে উল্টে দিচ্ছে। আমার এখনই পড়াশোনা করতে ইচ্ছা করেছে, আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক তো এখানে বসে থাকলে কমপ্লিট হবে না। আরে হারবেরিয়ান শীটের জন্য ওই গাছের পাতাটা জোগাড় করতে হবে, তার জন্য কোথায় যেতে হবে? গার্ডেনে যেতে হবে। কাজেই তুমি গিয়ে গার্ডেন থেকে ওটা জোগাড় করে আনো, তারপর আমি কথা দিচ্ছি আমি তোমায় হোমওয়ার্কে হেল্প করে দেবো। সত্যি? একদম সত্যি। আমি এখন আসি। আপনি বসুন না। আপনাকে বিয়ের পর দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আমি আপনাকে কথা দিতে পারি, আমি আপনার মন কোনোদিনও খারাপ হতে দেব না। আপনার ইচ্ছের বিরুদ্ধে আমি কোনোদিনও যাব না। অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, একা একা অনাথ আশ্রমে বড় হয়েছি। নিজের বলতে আমার কেউ নেই, তাই এরপর থেকে আপনার পরিবারই হবে আমার পরিবার। আমি জানি আমাকে বিশ্বাস করতে আপনার ভয় হচ্ছে, কিন্তু কিন্তু একবার ভরসা করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনি ঠকবেন না। এবার বলুন আপনি কিসে খুশি হবেন? এমন একটা ছেলেকেই তো জামাই হিসেবে চেয়েছিলাম, যে আমার মেয়ের আনন্দের দাম দেবে। আমি বিয়ে করতে চাই না। কুসুম এসব কি বলছে? কারণটা জানতে পারি? সত্যি কথা বলতে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আর যদি খুশির কথা বলেন তাহলে দেবীমার সেবাই আমি খুশি। আমি সারা জীবন আমার বাবার আর দেবীমার সেবা করতে চাই। দেবীমা আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছে। ওনার আদেশ অমান্য করার মতো সাহস আমার নেই, তাই বাধ্য হয়ে হয়তো আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। কিন্তু বিয়ে করে চলে যাওয়ার পরও যে আমার মন গাঙ্গুলি বাড়িতেই পড়ে থাকবে। আমি মালদা থেকে শহরে এসেছিলাম দেবীমার সেবা করতে আর বাবার কাছে থাকতে, কিন্তু বিয়ে হয়ে গেলে আমার যে সেই ইচ্ছেগুলো আর পূরণ হবে না। আপনি যদি না আসতেন তাহলে দেবীমা আপনাকে আমার যোগ্য পাত্র হিসাবে বেছে নিতেন না। দেবীমাকে না বলার যোগ্যতা, ক্ষমতা, সাহস কোনোটাই আমার নেই। কিন্তু আমি এই বিয়েটাও করতে চাই না। তাই কি? তাই আপনি দেবীমাকে এই বিয়ের জন্য না বলে দিন। আর সন্ধ্যের মধ্যেই দেবীমা আমার উত্তর জানতে চান। আপনি অনুগ্রহ করে ওনাকে আগে থেকে না বলে দিন। আমি অনুরোধ করছি আপনার কাছে। আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়। আমি আজ আসি তাহলে। আর হ্যাঁ,
ঘন্টুকে বলবেন পরে এসে আমি ওর হোমওয়ার্কে হেল্প করব। কুসুম, এটা তুই কি করলি কুসুম? বাবা তুমি? আমি তোদের সব কথা শুনেছি, তুই ওকে না করে দিলি। দেখ কুসুম, ও কিন্তু ভালো ছেলে, তুই আরেকবার ভেবে দেখ। বাবা আমার কাজ আছে, আমি আসছি। কুসুম, আমার মেয়েটাকে অজয় এমন আঘাত দিয়েছে, ও কাউকে বিশ্বাস করতে পারছে না, বিয়ের কথা উঠলেই ভয় পাচ্ছে। কিন্তু তাই কি ও রাতুলকে মুখের উপর না বলে দিল? কর্তা আমার ইচ্ছের বিরুদ্ধে গেল। আমি কুসুমকে আজ সন্ধে অবধি সময় দিয়েছিলাম। আমি মনস্থির করেছি রাতুলের সাথে কুসুমের বিয়ে দেব, কিন্তু না, বিয়ের মতন এত বড় একটা সিদ্ধান্ত সেটা তো কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না। কিন্তু আমার ইচ্ছের কথা প্রকাশ করেছিলাম শঙ্করের কাছে আর কুসুমের কাছে, আর আয়ুষকে বলেছিলাম রাতুলের সঙ্গে কথা বলতে। হ্যাঁ মা, আমার রাতুলের সাথে কথা হয়েছে। আমি জানি। কুসুম, বলো কুসুম, আমার সিদ্ধান্তে তুমি রাজি কিনা? হ্যাঁ কি না? আমার মনে হয় রাতুল কুসুমের জন্য সঠিক পাত্র হবে। ওদের দুজনের বিয়ে হলে ওরা দুজনেই খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, পুরো সিদ্ধান্তটাই কুসুমের। কাজে কুসুম, তোমার সিদ্ধান্ত তুমি জানো? তবে কি রাতুল সাহেব দেবীমাকে বিয়ের জন্য না বলবেন না? এতক্ষণ তো সময় দিলাম, এবার উত্তর দাও। দিদি বাড়ির কাজের মেয়ের বিয়ে তোড়জোড় করছে, এই সুযোগেই কুসুমটার বিয়ে হয়ে বিদে হলে বাঁচি। কিন্তু এই মেয়ে কোথাও যেতেও চায় না, উফ, সহ্য একেবারে। কুসুম, তুমি নির্দ্বিধায় তোমার মতামত জানাতে পারো, কারণ এটা তোমার জীবন। তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। একদমই তাই, জোর করার কোনো প্রশ্নই নেই, জোর করা হচ্ছেও না। দেবীমা, আমার কাছে আপনার সিদ্ধান্তই শেষ কথা। বেশ, তবে সামনের মাসেই তোমাদের বিয়ে হবে। দেবীমা, আমার কিছু বলার আছে ম্যাম। বলো। এই বিয়েতে আমি রাজি নই।